কলেজের সাইনবোর্ড ঝুলছে, তবে নেই কোনো চেয়ার টেবিল। শিক্ষক শিক্ষার্থী দেখা যেন স্বপ্নের ব্যাপার। নীলফামারীর এই কলেজেও এবারের এইচএসসিতে পাশ করেনি কেউ। এখন লোকই নেই, এখন তো প্রিন্সিপালও নাই, প্রভাষকও নাই, কেউ নেই। এখন কোথায় পরীক্ষা দিল আর কি পাশ করলো না করলে এটা তো আমি সঠিকভাবে বলতে পারবো না। তবে এ চিত্র শুধু নীলফামারীর নয়, পুরো দিনাজপুর বোর্ডেই সবগুলো সূচকে ফল নিম্নমুখী। বেড়েছে কেবল শতভাগ ফেল করা প্রতিষ্ঠান। হতাশ অভিভাবকরা বলছেন, এসব প্রতিষ্ঠানে শিক্ষার নামে চলছে প্রহসন। স্কুল যে পাশ করেনি, তো সে ছাত্রছাত্রীদের এই অলসতার কারণে, মাস্টারের অলসতার কারণে যে স্কুলে চলছিল রাজনীতি, এই রাজনীতির কারণে সলং লেখাপড়া হয়নি। শিক্ষক তারা বিভক্ত না হওয়ার কারণে ক্লাস ঠিক মতো করে নাই, যার জন্য ছাত্রীরাও ফেল করছে, পাস করতে পারে নাই। জলঢাকার বগুড়াগাড়ি স্কুল অ্যান্ড কলেজের অবস্থাও একই। এবার পরীক্ষা দেওয়া ১৫ শিক্ষার্থীর কেউই পাশ করেনি। কলেজ তালাবদ্ধ, শিক্ষক কর্মচারী বা শিক্ষার্থী কেউই নেই। ক্ষতিটা তো টিচারদের নয়, ক্ষতিটা স্টুডেন্টদের। তাহলে স্টুডেন্টদের যদি ক্ষতি হয় তাহলে এরকম প্রতিষ্ঠান থেকে কি হবে? তবে শতভাগ ফেল করা এক প্রতিষ্ঠানের শিক্ষক দিলেন অভিনব তথ্য, জানালেন দুর্দশার কথা। এবছর এইচএসসি পরীক্ষায় 2 জন অংশগ্রহণ করেছে, দুজনেই ফেল করেছে। বিগত সময়ে আমাদের প্রতিষ্ঠানটিতে সাবেক এমপি মহোদয় তার মেয়েকে এখানে প্রধান শিক্ষক হিসাবে নিয়োগ দেওয়ায় আমাদের যে কলেজ শাখাটাকে সাবেক অধ্যক্ষ হাইড করে ফেলেন। দিনাজপুর বোর্ডে এবার ৪৩টি প্রতিষ্ঠানে পাশ করেনি কেউ। গত বছরের সংখ্যা ছিল ২০টি। পাশের হারে পুরো বোর্ডে সবচেয়ে খারাপ করেছে পঞ্চগড়। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।